আম গাছ করছে ওরা। তো আমি জাস্ট এই স্নান করলাম, একটু ফ্রেশ লাগবে স্নানটা করে। এবার খাওয়া দাওয়া করে কোথায় যাবে মনে করবো তো ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে, তার জন্য সরি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা পাশে থেকো, সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমরা স্নান করে যা ঘুমিয়েছি বন্ধুরা, কি বলবো, মানে এত ঘুমিয়েছি। আর এইদিকে দেখো বসে পড়েছি দুপুরে লাঞ্চ করার জন্য। আর এখানে ছিল ভাত, ডাল, ফুলকপির তরকারি, মাছ, চাটনি, পাঁপড়। দারুণ খেলাম। দেন আমরা যাব মীনাক্ষী মন্দির, ওই সন্ধ্যার দিকে যাব, সেই জন্য এখন রেডি হয়ে নিচ্ছি। আর যেহেতু মন্দির যাব তাই জন্য এদিকে দেখো চুড়িদার পরে নিয়েছি, আই মিন কুর্তি আর কি। তো আমরা তিনজনে দেখো রেডি হচ্ছি। আর যেহেতু আমাদের একটাই আয়না, তো একটু সমস্যা হচ্ছিল, বাট সেইভাবে কোনো প্রবলেম হয়নি আর কি, জাস্ট ওই টুকটাক হচ্ছিলো। তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখতে থেকো। সো এইদিকে দেখো রেডি হয়ে গেছি, এখন আমরা যাব মীনাক্ষী মন্দির, তারপরে সাইট সিং যাব, কিছু শপিং টপিংও করা আছে, মানে লিস্টে যা আছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। অ্যাকচুয়ালি জানি না কিন্তু যে কোথায় নিয়ে যাবে বা কী। তো এইদিকে রেডি হয়ে গেছে, কিন্তু ভীষণ মুখের মধ্যে দেখতে পাচ্ছ টায়ার্ডনেস। রাত্রে ঘুম না দিলে কিন্তু এই টায়ার্ডনেসটা মুখ থেকে যাবে না। তো চলো এবার হচ্ছে বেরিয়ে যাব আমরা। তো চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে কোথায় যায় বা না যায়। টাটা। একবার কি হয়েছিল আমি আর বলছি। দেন রেডি হয়ে সবাই একসাথে বেরিয়ে পড়লাম। আর যাওয়ার সময় এই পথটা খুব সুন্দর লাগছিল দেখতে, চারিদিকে পুরো দোকানে ভর্তি আর রাস্তাটা খুব সুন্দর করা। আর এই দেখো মীনাক্ষী দেবীর মন্দিরের মেন গেট। তো ভেতরে তো ফোন অ্যালাউ নয়, তাই জন্য ভেতরে তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আর এখানে কিন্তু ফোন রাখা বা ব্যাগ রাখার জায়গাও আছে, তারপরে চেকিং করে মানে ভেতরে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। আর আমাদের তো এটা একটা গ্যাং ছোটোখাটো, তো আমরা এখানে বেশ কয়েকটা ছবি টবি তুললাম, সেইভাবে ভিডিও করিনি বাট ছবি তুলেছি অনেক কটায়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কেমন আমাদের ঠাকুর দর্শন করে কিন্তু আমরা বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়েই একটু কেনাকাটা করার জন্য দোকানগুলোই দেখছিলাম। তবে এগ মার্কেটটায় না একটা জিনিস এত ভালো লাগলো, জিনিসপত্রের দাম কিন্তু খুব কম, সত্যি খুব কম। আমাদের ওখানে বা অন্য কোথাও মার্কেটের থেকে এই মীনাক্ষী দেবী মন্দিরের সামনে যে দোকানগুলো আছে না, তাতে জিনিসের দামটা সত্যি তুলনামূলকভাবে অনেকটাই কম। আর আমাদের তোরা রানী সাউথে এসে একদম মাথায় ফুল এঁটে নিয়েছে, কি সুন্দর লাগছিল ওকে গাজরাটা এঁটে। ওই দেখো দূরে একদম কত উঁচু চূড়াটা লাইট জ্বলছে, ওটাই হচ্ছে মীনাক্ষী দেবী মন্দিরের চূড়া। তো আমরা তো এখন বাইরে চলে যাচ্ছি, দেখো লোকজনও কমে গেছে, যেহেতু মার্কেটটাও ক্লোজ হয়ে যাবে 9টার দিকে। আর এখন বাজছে 8:30। খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, বেশ কয়েকটা ভালো ভালো দোকান দেখে এসেছিলাম আসার সময়, সেই জন্য ক্লিপটা নেক্সট ডেতে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। একদম হোটেলের কাছে দেখো মন্দিরটা কতটা উঁচু, আর সাউথের মন্দিরের কারুকার্য দেখলে না মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। দোকানে তো ঢুকতে দেবে না, বলে কি বন্ধ করে দেবো। তো আমরা রীতিমতো অনেক মানে রিকোয়েস্ট করার পরেই তারপরে দোকানে গিয়েছিলাম, যেহেতু কালকে সকালে এখান থেকে বেরিয়ে যাব, তো সেই জন্য। আর এই দোকানগুলোই দেখো এত সুন্দর জিনিস ছিল, মানে দারুণ দারুণ আর খুবই সস্তা। তো এই দেখো এই ব্রেসলেটগুলো নিয়েছি, তবে আমরা সত্যি বলতে একদম টাইম পাইনি যে বেশ কিছু জিনিস নেব। তো সেই জন্য একটা দোকানের বেশি দুটো দোকানে কিন্তু আমরা ঢুকতে টাইমও পাইনি। তো যাই হোক টুকটাক কিছু কেনাকাটা করে আর আমরা চলে এলাম দেখো এখন হোটেলের সামনে যে রোডটা আছে, তো সেখানে এখন দাঁড়িয়ে আছে। আর চারদিকটা এতটা সুন্দর লাগছিল, পুরো মার্কেটের উপরে যেহেতু মানে হোটেলটা বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। আমি তো প্রচুর এনজয় করেছি, তোমরা আমার ভিডিও থেকে কতটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানিও। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে তারপরে ডিনার করবো 10টা সাড়ে 10টার দিকে, যেহেতু ট্রাভেল এজেন্সিরা এখানে রান্না করেন, তো সেই জন্য আমাদের খাওয়া দাওয়ার কোনো প্রবলেমও হয়। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চান একদম ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা, বাই।